ঘুম থেকে উঠেই পেছন দিকটায় আগে আসলাম। বৃষ্টি তো কমার নাম নেই, আজকে এতদিন থেকেই বৃষ্টি হচ্ছে। তো এখনও টিপটিপ বৃষ্টি পড়ছে, দেখুন বাড়িঘরের কী অবস্থা হয়ে আছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা শুরু করলাম এই দেখো 7টা থেকে। তো 7টা বেজে গেছে আর এদিকে বাইরে বৃষ্টি তো কমছেই না, অল্প অল্প বৃষ্টি পড়ছে। বাইরে বাসন বের করে রাখলাম, তো বাসনগুলো ধুয়ে দিতে হবে আর ধুয়ে নিতে হবে। তো বৃষ্টি পড়ছে আজকে, এতদিন ধরে বৃষ্টি পড়ছে না, বাড়িঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না, এই পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তো আমাদের আসামে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কোনো মতে থামার কোনো নাম নেই। আর সকালে তো বৃষ্টি থাকবেই থাকবে, বৃষ্টির মধ্যে বাসন ধুতে হয়। তো এখন অল্প অল্প বৃষ্টি, বাসন ধোয়া যাবে, বাসনগুলো ধুয়ে নেই। তো বৃষ্টি তো টিপ টিপ পড়ছে এখনও। আর এই দিকের অবস্থা দেখো একদম খারাপ হয়ে গেছে, না ব্লিচিং পাউডার দেওয়া যাচ্ছে না কিচ্ছু করা যাচ্ছে। এই জায়গাটা একদম পিছলা হয়ে গেছে। তো আজকে ভাবছি যেরকম হোক আমি এই জায়গাটা পেছন সাইডটা একটু বসিয়ে পরিষ্কার করব। তো ব্লিচিং পাউডার অবশ্য নেই, শেষ হয়ে গেছে, ছিল কিছুদিন আগে যখন দিয়েছিলাম, তারপর শেষ হয়ে গেছে, আর দেওয়া হয়নি। আর আমার এদিকে ঝাড়ুটাও ভেঙে গেছে, ঝাড়ুও দিতে পারছি না। তো আজকে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে ঘষিয়ে একদম পরিষ্কার করব আজকে। তো সকাল থেকেই ভেবে রেখেছি আজকে যেরকম হোক, বৃষ্টি থাকলে থাকুক, আজকে ঘষিয়ে ছাড়বো, কারণ এরকম দেখতে একদম ভালো লাগছে না। আর এদিকে বাসনগুলো ধুয়ে আসলাম আর রেখে দিলাম টেবিলের মধ্যে। আর কিছু মশলা যেগুলো টেবিলে রাখা ছিল প্যাকেট, তো সেগুলোকেই এখন রেখে দেবো ঢুকিয়ে। আর এখন আমার ব্রাশ করা হয়নি, তারপর আমি বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে, ছেলেদেরকে খাইয়ে দিয়েছি। তো ওদেরকে খাওয়ানো হয়ে গেলে আমি একটা নিশ্চিন্ত হতে পারি। আর বাসন ধোয়ার আগে আমি কিন্তু ওদেরকে ব্রাশ করিয়েছি, ছেলেদেরকে ব্রাশ করিয়ে বাসন ধোয়ার পর ছেলেদেরকে খাইয়ে তারপর আমি আসলাম। আর কিছু কাপড় ছিল, কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো। আর কাপড় বৃষ্টি দিলেও কী হবে, কাপড় তো ধুয়ে দিতে হয়। তো ডেলির কাপড় ডেলি ধুয়ে দিতে হয়, না দিলে তো হয়ই না। তো কাপড়গুলো জমে আছে বারান্দার মধ্যে, প্রচুর ভেজা কাপড়। তোমরা যখনই আমি বারান্দার মধ্যে কোনো কিছু করি, কাজ করি বা কোনো কিছুই করি না কেন, তোমরা দেখতেই পাও কাপড়, প্রচণ্ড কাপড়। ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম বাইরে। তো বাইরে ঝাড়ু দিয়ে এদিকে পাতা, অনেক বেশি পাতা পড়ে বারান্দায় যে অপরাজিতা ফুলের গাছ আছে, তো গ্রিলের মধ্যে উঠেছে, সুন্দর হয়েছে। কিছুদিন থেকে ফুল ফুটছে না, ফুল যখন ফুটে না ভীষণ সুন্দর লাগে, অনেক ফুল ফুটে। আর কিছুদিন থেকে ফুল ফুটছে না, আর অনেক বেশি পাতা পড়ে বারান্দার মধ্যে। দিয়েছি আলু সিদ্ধ দেবো ভাতের মধ্যে, আমার তো ডেলি ডিউটি এটা, অল্প আলু সিদ্ধ দিতে হয়। তো আলু নিয়ে নিচ্ছে, আলু এখন এটার মধ্যেই রাখি, বাইরে রাখলে ইঁদুর নিয়ে যায় বা কেটে কুটে একদম আলুটাকে নষ্ট করে যায়। বিছানাটা সকালে গুছানো হয়নি, বর ঘুমিয়েছিল, তো তার জন্য ও উঠেছে আর বাইরে গেল, তো তার জন্য আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছাতে যেই গিয়ে আসলাম, ছেলেরা দৌড়ে দৌড়ে বাইরে থেকে করে চলে আসলো, দুষ্টামি আবার শুরু করে দিয়েছে। তো এক বাইকে ঠেলে বিছানার মধ্যে ফেলে দিচ্ছে, এরকম করছে দুষ্টুমি। বেডশিট যেগুলো বিছানার মধ্যে ছিল তুলে নিলাম, আর কালকে রাত্রে যেটা ফেলে রেখেছিলাম সেটাও তুলে নিয়েছি। আর যেটা আছে এখন বিছানার মধ্যে সেটা থাকবে, কারণ ওরা দৌড়ে দৌড়ে করে তুলে লাভ নেই, বৃষ্টি পড়ছে, ধুয়ে দিতেও পারবো না। কালকে যদি রুদ্র উঠে তো ভাবছি বেডশিটটা ধুয়ে দেবো। জল গরম হয়ে গেছে, চালও দিয়ে দিয়েছি। এইদিকে গোলা রুটি রেডি করেছি, গোলা রুটি বানাবো, বেশি বানাবো না, দুটো বানাবো আর ঘি দিয়ে ভাজবো, সঙ্গে চা করে নেব। সকালে খেয়ে নিলে কিছুক্ষণ সময় থাকতে পারবো, আর কিছু না খেলে তো থাকা যায় না। এখন তো রান্না করাও হয়নি, তো আমার বড় দোকানে চলে যাবে, ওর তো কিছু খেয়ে ও না দিলেও না খেয়েই চলে যায়, কিন্তু এরকম ভালো লাগে বলো, যদি না খেয়ে দোকানে চলে যায়। আর ও চার প্রতি একদম কোনো ইয়ে নেই, চা না খেলে ও ভালো হয়, সকালে খেতেই চায় না, চা খুবই কম। তো আজকে আমি দিয়েছি বলে খেয়েছে, না হলে তো চা খায় না, যদি ভাত দিয়ে দিই ভাত খেয়ে দোকানে চলে যাবে, চা খাবে না। আর এইদিকে দেখো আমি চাটা খাওয়া হয়েছে, একটু এসে বসলাম এখানে, আর এদিকে টিভিতে গান চালিয়েছি, গান চালিয়ে আমি কাজ করলে একটা যেন আলাদা একটা এনার্জি পাই, তো গান চালিয়েছি। আর এইদিকে ওরা ঘরটাকে আমি একটু আগে বিছানাটা গুছিয়ে গিয়েছিলাম, তো দেখো দুই ভাই মিলে কি করেছে, এরকমই সারাদিন করতে থাকে। তো বালিশগুলোকে সব নিচে ফেলে দিয়েছে, এদিকে বেডশিটটা টেনে টেনে নিচে নামানোর চেষ্টা করছে, চেষ্টা না পরে তো নামিয়েও দিয়েছে বেডশিটটাকে। তো এরকমই করছে, যাবো এখন রান্না করতে হবে।
তো দেখো এদিকে না ওরা দুষ্টুমি করছিল, আমি ফোনটা চার্জে বসিয়ে আর চলে আসলাম। মানে রান্না টান্না হয়ে গেছে, তো ও এখন আসলো, ওকে ভাত দেবো। তার আগে দিদি আমাকে একটা জিনিস দিয়েছে, তোমাদেরকে দেখাই। তো পাশের বাড়ির দিদি আমাকে এই আটা নুডলস বানিয়েছে, মানে আটা দিয়েই বানিয়েছে। আমি কখনো বানাইনি, কিন্তু ইউটিউবে অনেক দেখেছি, কখনো বানাইনি। তো আজকে আমাকে দিদি দিল। আর এদিকে সোনাদেরকে বলছি ওরা খাওয়ার জন্য, কিন্তু ওরা তো ঝাল দেখলেই খাবে না। তো এটার মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কাও দেখা যাচ্ছে, ওরা খাবে না। তো তার জন্য এদিকে চলে গেছে, দুষ্টুমি করছে। আর এদিকে আমার বর এসেছিলো, তো ও একটা ফোন এসছে, ও আবার চলে গেছে, এসে খাবে। আর এদিকে আমি কাপড়, কালকে ছিল কাপড় এগুলো, তো আজকের কাপড় এখনও ধুইনি। কালকের কাপড় এইগুলো দেখলাম মানে বৃষ্টিটা কমেছে, তো রোদও উঠেনি, বৃষ্টি কমেছে, ভাবলাম কাপড়গুলো দিয়ে দিই আর ঘরটার মুছে নেই। মানে সমস্ত ঘরে এখন মুছবো না, পরে যদি সময় হয় ঘর মুছবো। এখন আমি শুধু ঠাকুর ঘরটা মুছে নিলাম, মানে সামনের ঘরটা, ঠাকুরের সামনেটা মুছে নিয়ে স্নান করে মুছবো, মানে এই সাইডটা পুরো মুছে নিয়েছি। এখন ও আবার আসলো ভাত খাওয়ার জন্য, তো দুধটা দিয়ে গেলো, দুধটা গরম বসিয়ে তারপর আমি এই ভাতটা বেড়ে নেব। আর ফ্রিজের মধ্যে দুধটা রাখতে পারলাম না, কারণ কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইঁদুর তার কেটে নিয়েছে কারেন্টের, মানে ফ্রিজের যে প্লাগটা আছে প্লাগের সাইডটা। তো এটা ও বলছে রাত্রে ঠিক করে দেবে, ঠিক করার পর ফ্রিজ অন করব, তার আগে অন করব না, যদি কোনো কিছু হয়ে যায়। তো তার জন্য এখন আর ফ্রিজের সুইচ অন করব না বা প্লাগটা লাগাবো না। তার জন্য দুধটা সঙ্গে সঙ্গে জাল করে নিলাম। আর এদিকে ওকে ভাত দিয়ে আমি ভাত নিয়ে বসলাম। আর দেখুন বললাম না আজকে সকালে যে এই জায়গাটা আমি গোছাবো, মানে প্রচণ্ড বাজে লাগছে। তোমাদেরকে অল্প দেখালাম যে আমি গোছাচ্ছি, তো সেটাই অল্প দেখালাম, কারণ মোবাইলটা নিয়ে তখন সম্ভব না, কারণ এই জায়গা যখন গোছাবো আর এসে মোবাইল ধরবো না, তার জন্য। তো ও ঘরে থাকতে থাকতে বললাম মোবাইলটা অফ করে দিয়ে যাওয়ার জন্য। আর এইদিকে আমি স্নান করে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো নিয়ে। তো ব্লিচিং পাউডার থাকলে আরও ভালো হয়, কিছুক্ষণ ব্লিচিং পাউডার দিয়ে রাখলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। পুজো দেওয়া হয়ে গেছে, ওরা ছেলেরা চলে। তো দেখো এই জায়গাগুলো সব ব্রাশ করে ঘষিয়ে একদম পরিষ্কার করেছি। আর এখন ভাই ভাত খেয়ে গেছে, আর এদিকে কড়াই সোনাদের জন্য রান্না করেছিলাম, তো এগুলো ধোবো। আর এই জায়গাটা পরিষ্কার করে খুব ভালো লাগছে। তো ব্লিচিং পাউডার দিয়ে রাখলে আরও ভালো হতো। কি গাছগুলো আজকে কি হয়েছে, ওই যে সকালে রান্না করেছিলাম শীতল, তো এটা তো সকালে খাওয়া হয়েছে, সকালে না প্রায় দুপুর হতে ছিল। আর এখন আমি ডালটা বানিয়ে রাখছি, আমার বর যদি এসে বিকেলে খায়, কিন্তু খায়নিও, ও বলছিল যে ওর আর খিদে নেই, খাবে না। তো ভাবলাম ডালটা যখন রান্না করে নিয়েছি ফোড়ন দিয়ে দিই, রাত্রের জন্য হয়ে যাবে। আর একটা বাজার করবো ভাবছিলাম, কিন্তু আর করিনি, যেহেতু ও খাবে না এখন, আমি তো খাবো না, তো রাত্রে আর করে নেবো। আর দেখো সন্ধে হয়নি এখনও, মেঘলা মেঘলা না, তো তার জন্য অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো কিছুক্ষণ পর অবশ্য সন্ধ্যা হয়ে যাবে, জানলা টালনা সব কিছু বন্ধ করে দিচ্ছি, মশা অনেকটাই ঘরে ঢুকে যায় তার জন্য। আর এদিকে সন্ধে হয়েছে, আমি সন্ধে দিতে লেগে পড়েছি। ফোনটা রেখেছিলাম একটা স্ট্যান্ডের মধ্যে, ছেলেরা এসেই নামিয়ে দিল। তো মানে নামিয়ে কীভাবে দিল, ওই যে একটা স্প্রিংয়ের মতো আছে, ওটার ধরে টানতে টানতে নামিয়েছে। বাইরে চলে যাচ্ছি, বাইরে লাইটটা চালিয়ে দিলাম, ফোনটা এইদিকে রাখলাম। ছোটো ছেলেটা বলছে মা তোমার ফোন তো বাইরে, তো বলে তাড়াতাড়ি করে